চলো আজকে আমরা করব ক্লাস 9 টিবিএসই অ্যান্ড সিবিএসই বোথ। কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 8। ঠিক আছে স্যার, যেটা আমরা বলবো কোয়াড্রিল্যাটারাল অর আমরা যদি বলি কি বলে সেটাকে, বাংলায় বলি সেটা হচ্ছে তোমার চতুর্ভুজ। এবার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা ইংলিশ বাংলায় এই কারণে করব যাতে করে আমাদের আহ, ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত গ্রামে আমরা যারা আছি তারা যাতে এই ক্লাসগুলি আমরা দেখতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ এট এ টাইম যাতে আমরা ইংলিশ টার্মিনোলজি সম্বন্ধেও যাতে আমাদের আইডিয়া থাকে। যেরকম ধরো, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এন ইঞ্জিনিয়ার, সাপোজ তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ইন দ্যাট কেস তোমার কিন্তু একটা এক্সাম্পল, যেরকম আমি বলছি এই কি বলে সেটাকে কর্ণ, আমরা বাংলায় সবাই সেটাকে কর্ণ জানি। হ্যাঁ, কর্ণ কি? একটা চতুর্ভুজের দুই দিকের বিপরীত কোণগুলির যে সংযোগ রেখা, এটাকে কর্ণ বলা হয়। বাট তুমি যখন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে যাবে তখন কিন্তু তুমি কর্ণ পাবে না। হ্যাঁ, দেয়ার উইল ডায়াগোনাল। সো এখন থেকে যদি আমরা ইংলিশ টার্মিনোলজিগুলি অ্যাটলিস্ট জেনে নিই, এটা কিন্তু অনেকটা ভালো হবে। ওই দিকের সুইচটা একটু অন করে দাও তো, প্লাগটা একটু ধাক্কা দিয়ে, ওই দ্বিতীয় প্লাগের সঙ্গেরটা, প্লাগটা একটু। তো চলো আজকে আমরা যে চ্যাপ্টারটা ডিসকাস করব এটা ক্লাস ক্লাস 9 সিবিএসই অ্যান্ড টিবিএসই চ্যাপ্টার 8। ঠিক আছে স্যার, চ্যাপ্টার 8 যেটাকে আমরা বলবো চতুর্ভুজ, নাকি? ক্লিয়ার? বাংলায় যদি বলি চতুর্ভুজ, আর ইংরেজিতে আমরা বলবো কোয়াড্রিল্যাটারাল, ইয়েস অর নট? তো প্রত্যেকটা আমরা এটার মধ্যে টোটাল 10টা থিওরামের মতো আছে। থিওরাম মানে যেটা আমরা বলবো উপপাদ্য, থিওরাম। তো থিওরাম আমরা প্রত্যেকটা থিওরাম আমরা কি বলে সেটাকে, প্রুফটা আমরা দেখব কিভাবে থিওরামগুলি অ্যাকচুয়ালি প্রুফ হয়। ক্লিয়ার স্যার? কোয়াড্রিল্যাটারাল, ক্লিয়ার? কোয়াড্রিল্যাটারালস। এইবার প্রথম আমরা কিছু এই যে চতুর্ভুজ আছে, চতুর্ভুজ কোয়াড্রিল্যাটারালস, হোয়াট ডাজ ইট মিন? ইট মিন চারটা সাইড আছে তার। इसमें कितना है? 4 साइड है। आप लोग बोलोगे सर आप कभी हिंदी बोलते हो, आप कभी बांग्ला बोलते हो। एक तो बात यह कि आप लोग अभी बहुत स्मार्ट बच्चे हो, आप क्या आप आजकल के ज़माने के बच्चे, तो हिंदी बांग्ला इंग्लिश आप लोग को सभी लैंग्वेज समझ में आता है ना सर, थोड़ा थोड़ा। बल्कि मैं इतना हिंदी में अच्छा नहीं हूँ, इंग्लिश बांग्ला ठीक है, फिर भी कोशिश करता हूँ अगर आप लोगों से थोड़ा सीख जाओ तो अच्छा है। सो चतुर्भुज मीन्स যার চারটা বাহু, यानी 4 সাইডস। এনি ডাউট? সো এই যে এটাকে এটা কোণ বলা হয়, ইংরেজিতে সেটাকে অ্যাঙ্গেল বলবো আমরা, ঠিক না? আর বাংলায় এইগুলিকে আমরা বাহু বলবো, ইংরেজিতে এইগুলিকে আমরা সাইডস বলবো। এনি ডাউট? এটা কি বলি? বাহু, ইংরেজিতে বলবো সাইড, এটাকে আমরা বলবো কোণ, ইংরেজিতে আমরা বলবো অ্যাঙ্গেল। ইয়েস অর নট? আচ্ছা, এবার হচ্ছে যে আমরা এই বিভিন্ন রকমের চতুর্ভুজ হয়, আমাকে জানি কত রকমের চতুর্ভুজ হয়, অনেক রকমের হয়। আমি কয়েকটা মানে টাইপস অফ চতুর্ভুজ, ইউ ক্যান রাইট দ্য টাইপস অফ কোয়াড্রিলেটারাল, মানে আমি এক সাইডে বাংলা এক সাইডে ইংলিশ দুটোই লিখছি। তো টাইপস অফ কোয়াড্রিলেটারালস,
Clear? Types of quadrilaterals. Any doubt? Clear or not clear? তো টাইপস অফ কোয়াড্রিলেটার আমি একটু ছোট্ট করে বাংলায় কি হবে? চতুর্ভুজের প্রকারভেদ। চতুর্ভুজের প্রকারভেদ। প্রকারভেদ। আচ্ছা, এবার তুমি একটা জিনিস দেখো যে কি বলে সেটাকে, এই প্রত্যেকটা, এই যেমন চতুর্ভুজ ইংলিশটা কি ছিল? কোয়াড্রিলেটারাল। এবার আমি এই সাইডে যদি ইংলিশটা লিখি, এই সাইডে আমরা বাংলাটা লিখবো, যাতে করে দুনো বোর্ডেরই অর্থাৎ টিপিএসসি এন্ড সিবিএসসি উভয়েরই কভার হয়। এবং সিবিএসসির টিপিএসসির ফায়দাটা এক্সট্রা কি হবে? ইংলিশটা শিখে নিতে হবে। ইয়েস অর নট? ওকে, এবার দেখো স্যার, আমি একটা চতুর্ভুজ আঁকলাম এরকম, মানে কোয়াড্রিলেটারাল ড্রয়িং করলাম লাইক দিস। ইয়েস, এ বি সি ডি। পিকচারটা দেখে, ডায়াগ্রামটা দেখে আমরা এইটা বুঝতে পারছি যে এখানে টু সাইডস আর প্যারালাল টু ইচ আদার। ইয়েস অর নট? এটাকে টু সাইড আর প্যারালাল টু ইচ আদার। প্যারালাল মানে সমান্তরাল, সমান্তরাল। এখানে আমরা বলবো এ বি প্যারালাল আ সি ডি, মানে বাংলায় লিখবো আমরা এইভাবে, ইংরেজিতেও আমরা সেম ভাবে লিখবো, এ বি প্যারালাল সি ডি। এনি ডাউট স্যার? এ বি প্যারালাল সি ডি। কিন্তু আমরা কি বলতে পারি এ ডি প্যারালাল বিসি? তার মানে তারা কিন্তু প্যারালাল নয়, দে আর নট প্যারালাল, তারা কিন্তু সমান্তরাল নয়, সমান্তরাল নয়। এক জোড়া যদি, ওয়ান পেয়ার অফ সাইড যদি হয়, মানে এক জোড়া বিপরীত বাহু যদি প্যারালাল হয়, তখন তাকে বলা হয় ট্রাপিজিয়াম। কি বলা হয় স্যার? ট্রাপিজিয়াম। এনি ডাউট? তাহলে এ বি সি ডি কে আমরা কি বলবো? ট্রাপিজিয়াম। ক্লিয়ার? ট্রাপিজিয়াম। এনি ডাউট? তো এবার প্রশ্ন হচ্ছে, এইটা যদি ট্রাপিজিয়াম হয়, चतुर्भुज क्वाड्रिलेटरल আবার আরেকটা কি হতে পারে স্যার? और एक क्या होगा? सोचो, ये और एक क्वाड्रिलेटरल है ना স্যার? ए बी सी डी, এটা আরেকটা কোয়াড্রিলেটারাল। এই ক্ষেত্রে আমি বললাম এ বি প্যারালাল সি ডি এন্ড এ ডি প্যারালাল বিসি, মানে তারা তারা প্যারালাল, তারা তারা প্যারালাল। এনি ডাউট? In that case, that is parallelogram. Why? সামান্তরিক। কি বলবো সেটাকে? সামান্তরিক। ইংরেজি যদি বলি আমরা বলবো প্যারালেলোগ্রাম। সো প্যারা, মাতাবাড়ির প্যারা না কিন্তু, ঠিক আছে? ভয় পাবে না। প্যারালেলোগ্রাম, লেলো প্যারা লেলো গ্রাম, ठीक है? पैरालेलोग्राम, पैरालेलोग्राम, पैरालेलोग्राम। 1 ग्राम पैरा ले लो, 1 ग्राम पैरा ले लो। क्लियर? पैरालेलोग्राम, LLELO, প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। তাহলে কখন তাকে প্যারালেলোগ্রাম বলা হচ্ছে? যখন, হ্যাঁ, টু পেয়ার অফ সাইডস যখন একে অপরের সঙ্গে সমান হবে। এনি ডাউট স্যার? সো এইখানে পৌঁছে আমরা ভিডিওটাকে পজ দেব। যারা ইংরেজিতে নোট ওঠানোর তারা ইংরেজিতে নোট উঠিয়ে নেবে, যারা বাংলায় নোট ওঠানোর তারা বাংলায় নোট উঠিয়ে নেবে। আর যদি টিবিএসই তাদের মনে হয় যে না আমরা ইংলিশটাও লিখে নেব, बेटर फॉर योर फ्यूचर। यस और नॉट सर? चलो हम लोग आगे बढ़ते हैं, इसको डिलीट कर देते हैं। हम लोग कौन सा कर रहे हैं? 10 पॉइंट, सॉरी 8 पॉइंट, अच्छा ये चैप्टर 8। यस और नॉट? चलो आगे बढ़ते हैं। অনেক আরো ভাগ আছে নাকি স্যার? কি? সাপোজ একটা আছে, ধরো যেরকম প্যারালেলোগ্রাম তো এরকম ভাবে হয় না। এবার ধরো একটা প্যারালেলোগ্রাম পাবে এরকম, এ বি সি ডি, এটা হচ্ছে এ বি সি ডি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? তারাও কিন্তু অপোজিট সাইডস আর প্যারালাল টু ইচ আদার, তারাও কিন্তু অপোজিট সাইডস আর প্যারালাল টু ইচ আদার।
বিপরীত বাহুগুলি সমান্তরাল, বিপরীত বাহুগুলি সমান্তরাল, এইখানেও কিন্তু বিপরীত বাহুগুলি সমান্তরাল, এখানেও কিন্তু বিপরীত বাহুগুলি সমান্তরাল। আমরা যদি প্যারালালোগ্রামকে শর্টকাটে লিখি তাহলে এইভাবে লিখতে পারি, প্যারালালোগ্রাম। বুঝতে পারলেন না? শর্টকাট প্যারালালোগ্রাম মানে সামান্তরিক, সামান্তরিক, সামান্তরিক। ক্লিয়ার? প্যারালালোগ্রাম। এইটাও প্যারালালোগ্রাম, এইটাও প্যারালালোগ্রাম। ইয়েস অর নট? বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? এইখানে প্যারালালোগ্রামের যে অ্যাঙ্গেলটা আছে সেটা 90 ডিগ্রি নয়, কিন্তু এখানে প্যারালালোগ্রামের যে অ্যাঙ্গেলগুলি আছে সেগুলি 90 ডিগ্রি। সো এইটা প্যারালালোগ্রাম, বাট ইটস এ আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র। কেন? প্যারালালোগ্রামের অ্যাঙ্গেলগুলি যদি 90 ডিগ্রি হয় দেন ইট বিকাম আয়তক্ষেত্র। ইট ইজ নোন এজ rectangle. Any doubt? rectangle. Clear? সে প্যারালালোগ্রামেরই যদি অ্যাঙ্গেলগুলি যদি 90 হয়ে যায় তার মানে আমরা বলতে পারি যে একটা রেক্ট্যাঙ্গেল মানে একটা আয়তক্ষেত্র ইজ এ প্যারালালোগ্রাম, একটা সামান্তরিক। yes or not? এবার ধরো আমি আরেকটা নিলাম, ইট ইজ হোয়াট, क्या है सर? ये सोचो मैंने लिया ABCD। इसमें पता है क्या, ये इसमें थोड़ा डिफरेंस इसलिए है, इसमें AB इज इक्वल टू CD एंड AD इज इक्वल टू BC। मतलब इसमें वन पेयर ऑफ लाइन्स आर पैरेलल एज वेल एज इक्वल। मतलब এইখানে এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল। एनी डाउट? नो डाउट। तो चलो आगे बढ़ते हैं। ये क्या है सर? स्क्वायर। कैसे पता चलेगा ये स्क्वायर है? सर स्क्वायर होने से पहले उसको तो पैरेललोग्राम होना पड़ेगा मास्ट। মানে স্কয়ার মানে বর্গক্ষেত্র, স্কয়ার মানে বর্গক্ষেত্র। স্কয়ার হওয়ার আগে, ভদ্রলোকের আগে কি হতে হবে? প্যারালালো, সমান্তরগ্রাম হতে হবে, সরি সামান্তরিক হতে হবে। ইয়েস অর নট? কি হতে হবে? সমান্তরিক। তাহলে প্যারালালোগ্রাম মাস্ট। আবার সে আবার রেক্ট্যাঙ্গেলও হতে হবে, আবার সে স্কয়ারও হতে হবে, মানে স্কয়ার। তো স্কয়ার আর রেক্ট্যাঙ্গেলের মধ্যে পার্থক্যটা কি? স্কয়ারের এখানে যেমন অপোজিট সাইডস আর ইকুয়াল, আর এখানে ইউ ক্যান রাইট AB ইজ ইকুয়াল টু BC ইজ ইকুয়াল টু CD ইজ ইকুয়াল টু CA, DA, CD ইজ ইকুয়াল টু DA, প্রত্যেকে সমান। আবার কিন্তু AB CD এর প্যারালাল, CD এর প্যারালাল এবং AD BC এর প্যারালাল, AD BC এর প্যারালাল। তো দেখো এই যে ওয়ার্ডটা AB প্যারালাল CD, AD প্যারালাল BC, এটা এটা এখানেও আছে, AB প্যারালাল CD एंड AD पैरेलल BC। समझ में आया क्या? ये जो बात मैंने बोला AB पैरेलल CD एंड AD पैरेलल BC, ये बंदा यहाँ पर भी बैठा हुआ है, এটা এখানেও আছে। আবার AB पैरेलल BC एंड AD पैरेलल DC, सॉरी AB पैरेलल, ये क्या होगा? DC होगा ना, बस CD एक ही बात है। ঠিক লিখা? সো দেখো এই যে দুটো লাইন, দিস টু লাইন ইজ হিয়ার ইজ অলসো, এখানেও আছে এবং এখানেও আছে। তার মানে প্রত্যেকই কি? সমান্তরিক। প্রত্যেকই কি? সমান্তরিক, মানে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম। यस और नॉट? अच्छा, अभी इन दोनों में अंतर क्या है? सर पैरालेलोग्राम का एक एंगल अगर 90 हो गया ना तो मतलब सर ये बन गया রেক্ট্যাঙ্গেল। যদি প্যারালেলোগ্রামের অর্থাৎ সামান্তরিকের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় ইট বিকাম আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রই আবার বর্গক্ষেত্র হয়ে যাবে যদি তার সবগুলি বাহু সমান হয়। তাহলে আমরা বর্গক্ষেত্রকে একটা মানে স্কয়ারকে আমরা রেক্ট্যাঙ্গেলও বলতে পারি কিন্তু। ইয়েস অর নট? যেমন সাপোজ ধরো একজন স্টুডেন্টের নাম ধরো, সাপোজ ধরলাম যে শাহরুখ, কথার কথা, কিন্তু শাহরুখ হওয়ার আগে সে কিন্তু একজন মানুষ, ঠিক কিনা? তাহলে শাহরুখ খানের যদি আমরা ধাপ বাই ধাপ চাই, ধরো কি প্রথম সে কি একজন মানুষ, দেন উনি কি একজন ছেলে, দেন উনি যদি কাস্ট ওয়াইজ যাই
ধর্ম অনুযায়ী রিলিজিয়ন অনুযায়ী যায় তাহলে উনি মুসলিম। ইটস এন এক্সাম্পল। ক্লিয়ার? ধরো রানী মুখার্জি কি মানুষ, দেন মেয়ে, দেন হিন্দু। ক্লিয়ার? তাহলে আমি রিলিজিয়ান নিয়ে কথা বলছি না, বোঝানোর জন্য বলছি। ওকে, তাহলে তাহলে আমরা হিন্দুও একজন মানুষ, মুসলমানও একজন মানুষ তো বটে না, ঠিক কি না? একটা মেয়েও একজন মানুষ, একটা ছেলেও একজন মানুষ, নো ডাউট। লাইক দিস, একটা স্কোয়ারও একটা রেক্টেঙ্গেল, আবার একটা রেক্টেঙ্গেল একটা প্যারালালোগ্রাম। তার মানে আমরা স্কোয়ারকে একটা প্যারালালোগ্রামও বলতে পারি, যেমন একটা শাহরুখ খানকে আমরা মানুষও বলতে পারি। ইয়েস অর নট? লাইক দিস, গট ইট? তাহলে মানুষ হওয়ার জন্য একটা বেসিক যে ক্রাইটেরিয়া থাকে সেটা কি? সেটা হচ্ছে অপোজিট সাইডস আর প্যারালাল। মানে এটা হচ্ছে সামান্তরিক হওয়ার জন্য, মানে প্যারালালোগ্রাম হওয়ার জন্য। সো এইটা মানে মানুষ হওয়ার জন্য বেসিক ক্যারেক্টারিস্টিক তার ব্রেইন থাকতে হবে। হ্যাঁ, হাত পা চোখ নাক তো সবারই থাকে, কিন্তু মানুষের যে এক্সট্রা যেটা আছে ব্রেইন, তো তাহলে গরুরও আছে না, সেই ব্রেনটা কি ইন্টেলেকচুয়াল হতে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে। এটা লাস্ট এন এক্সাম্পল। এনি ডাউট? এই গেল কি স্যার? সামান্তরিক, প্যারালালোগ্রাম, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার। এনি ডাউট? যারা বাংলায় এখানে বসে আছো বুঝতে 1% অসুবিধা? ওকে, যদি অসুবিধা হয় ইউ পিপল মে কন্ট্যাক্ট 7085501941 in WhatsApp. পার্সোনালি ইউ মে কন্ট্যাক্ট। ওকে, এইবার আমরা আরেকটা জিনিস, এটা কি বলতো স্যার? চতুর্ভুজ তো বটি, কোয়াড্রিলেটারাল তো বটি। আমরা এই চ্যাপ্টারে, হ্যাঁ, ইটস ইজ হোয়াট? কাইট। মানে আমরা রম্বস, না ইটস নট রম্বস, সরি, রম্বাস তো আলাদা জিনিস। রম্বাস কিন্তু দেখো, রম্বাস আমি বলছি ইট ইজ হোয়াট? স্কোয়ার। মনে রাখার সুবিধা, স্কোয়ারকে যদি ধাক্কা দাও রম্বাস হয়ে যাবে, রেক্ট্যাঙ্গেলকে যদি ধাক্কা দাও প্যারালালোগ্রাম হয়ে যাবে, মনে রাখার জন্য। বাট এখানে কিন্তু কথাটা আমি ইনডাইরেক্টলি কিন্তু এইভাবে হয় না, কথাটার বিজ্ঞানসম্মত আনসার হচ্ছে যে স্কোয়ার এর সবগুলি সাইড সমান এবং তারা একে অপরের প্যারালাল। তাহলে রম্বাসেরও সবগুলি সাইড সমান, তারাও একে অপরের প্যারালাল, বাট জাস্ট শুধু অ্যাঙ্গেলটা 90 হবে না। ক্লিয়ার? এইটাও কিন্তু অপোজিট সাইডের ইকুয়াল, অপোজিট সাইডের ইকুয়াল, অপোজিট সাইডের ইকুয়াল অ্যান্ড প্যারালাল, কিন্তু জাস্ট এটা 90, এটা 90। এনি ডাউট? বুঝতে পারলাম তো? বাস গেল। নেক্সট আরেকটা যেটা আমাদের রয়ে গেছে, দ্যাট ইজ হোয়াট? কাইট। কাইটটাকে বাংলায় কি বলে রে? ঘুড়ি। এটার নামও কি ঘুড়ি? ও হ্যাঁ, থাকবে ম্যাথামেটিক ওয়াইজ আরেকটা নাম নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, এটাকে আমরা ঘুড়ি বলবো বাংলায়, আর ইংরেজিতে বলবো কাইট। এইবার হচ্ছে তাহলে আমরা সবগুলি ডায়াগ্রাম একবারে ড্র করে নিই। চলো আমরা একটা কোয়াড্রিলেটারাল ড্র করছি। কোয়াড্রিলেটারাল ইটস ক্যান বি এনিথিং। টিক 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 টিক, এটাও একটা কোয়াড্রিলেটারাল। চারটা সাইড আছে মানে কোয়াড্রিলেটারাল, চারটা বাহু আছে মানে কোয়াড্রিলেটারাল। এনি ডাউট? নো ডাউট। কোয়াড্রিলেটারাল কি কি? একটা হচ্ছে ট্রাপিজিয়াম, একটা হচ্ছে প্যারালেলোগ্রাম, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা হচ্ছে আচ্ছা, একটা হচ্ছে স্কোয়ার, আরেকটা হচ্ছে রম্বাস, আরেকটা হচ্ছে তোমার কাইট। এ বি সি ডি, সবগুলি এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে তোমাদের
এবিসিডি অবধি শিখা হলো আজকে। নাও এক জোড়া বিপরীত বাহু मतलब अगर वन पेयर ऑफ ऑपोजिट साइड्स अगर पैरेलल हो यानी समांतराल হয় देन इट नोन एज ट्रापेजियम। আর যদি টু পেয়ার অফ অপোজিট সাইড আর প্যারালাল হয় দেন ইটস প্যারালালোগ্রাম মানে সামান্তরিক। আর যদি টু পেয়ার অফ ইকুয়াল হয় এন্ড 90 ডিগ্রি হয় দেন ইট ইজ নোন এজ রেক্টেঙ্গেল। প্যারালালোগ্রামকে যদি ধাক্কা দাও ইট বিকাম রেক্টেঙ্গেল, আবার রেক্টেঙ্গেলকে যদি ধাক্কা দাও ইট বিকাম প্যারালালোগ্রাম। এনি ডাউট? সো তাহলে রেক্টেঙ্গেলকে আমরা প্যারালালোগ্রাম বলতে পারবো না? পারবো না। ইয়েস ইয়েস ইয়েস, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। ক্লিয়ার অর নট ক্লিয়ার? এনি ডাউট? কারণ তুমি মানুষ মানে এই কি বলে মেয়েকে মানুষ বলা যায় না? ইটস কারেক্ট। তাহলে একটা রেক্টেঙ্গেলকে আমরা কোয়াড্রিলেটারাল বলতে পারবো কিনা, মানে চতুর্ভুজ বলতে পারবো কিনা? একটা আয়তক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলতে পারবো কিনা? পারবো, নিশ্চয়ই पारबो। एनी डाउट? वेरी गुड वेरी गुड। चलो हम लोग आगे बढ़ते हैं। इस चैप्टर का पहला थ्योरम, चैप्टर 8 थ्योरम, थ्योरम 8.1 माने উপপাদ্য। ঠিক আছে, তো প্রথম আমরা সিবিএসসি টা করব। স্যার একদম বুঝতে পারবে একটা ম্যাথ আমরা দুবার করে যদি করি ইজ এনিবডি দেয়ার যে আমরা বুঝবো না। আর ত্রিপুরায় যারা বাস করি যতই সিবিএসসি তে পড়ি না কেন আমরা বাংলা ভাষাটা নিশ্চয়ই ভালো জানি। আই লাভ মাই বাংলা ভাষা। আচ্ছা চলো, সো প্রথম লিখছি, প্রথম থিওরামটা কি? এ ডায়াগোনাল, ডায়াগোনাল মানে কর্ণ, কর্ণ মহাভারতের কর্ণ না। এই যে সাইড গুলার যদি বিপরীত বাহুকে যোগ করে দেই দ্যাট ইজ যে কোনো, এটা একটা কর্ণ এটা একটা কর্ণ, এনে বিপরীত কোণগুলিকে যদি যোগ করে দিই। সো প্রথম আমি থিওরামটা লিখছি। এ ডায়াগোনাল, এ ডায়াগোনাল অফ এ প্যারালালোগ্রাম, প্যারালালোগ্রাম divides it into two congruent triangle, congruent triangle। yes, বাংলায় এটাকে লিখব। একটি সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের একটি কর্ণ, আবার বলছি মহাভারতের কর্ণ নয় কিন্তু, কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। ওকে, তাহলে একটা কি আছে? প্যারালালোগ্রাম। এটার যে ডায়াগোনালটা আছে এটাকে দুটি ইকুয়াল কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেলে ভাগ করবে। তো প্রথম আমরা ইংলিশেরটা করছি, বুঝতে পারলাম? এটা বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখো, প্রথম তুমি একটা কি আঁকবে? একটা প্যারালালোগ্রাম আঁকবে। হ্যাঁ, এ বি সি ডি, তারপরে একটা কর্ণ থাকবে, ডিবি যোগ করে দেবে। ক্লিয়ার? কি হলো এটা? একটু যদি ভাবো, দেখো তো এ বি ডি, এটা ইটস এ ট্রায়াঙ্গেল, and BCB it is also a triangle, yes or not? Clear? তো দুটোই কি স্যার? ট্রায়াঙ্গেল। নাও এখন তোমার শুধু প্রমাণ করিতে হইবে, কি হইবে? যে দুইটা সর্বসম। আশা করি আমরা 9 এ পড়ি সবাই সর্বসম কিভাবে করে সেটা আমরা জানি।
আমরা সর্বসম প্রমাণ করতে গেলে আমরা এস 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 ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি এস এ এস ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি এ এস এ ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি আর এইচ এস। এই চারটা খুব যুক্তিসম্পন্ন। এনি ডাউট? এস মানে সাইড, এস মানে সাইড, এস মানে সাইড, মানে তিনটে বাহু যদি সমান হয় দুটি ট্রায়াঙ্গেলের, তার মানে এটা সর্বসম। সর্বসম মানে সব সমান। এস এ এস, সাইড অ্যাঙ্গেল সাইড, বাহু কোণ বাহু, এ এস এ, কোণ বাহু কোণ। আর এইচ এস, আর ফর রাইট অ্যাঙ্গেল মানে একটা 90 ডিগ্রি, এইচ ফর হাইপোটেনাস মানে অতিভুজ, এবং एस फॉर साइड माने बाहु। एनी डाउट? नो डाउट, नो डाउट, नो डाउट। चलो आगे बढ़ते हैं। चलो हम लोग पहले सीबीएसई वाला करते हैं। क्या बोलते हो बच्चे? सीबीएसई क्लियर? सो प्रथमটা আমরা করছি প্রুফ। কোথায় গেল? ওয়্যার ইজ মাই কার্সার? ইয়েস। চলো আমরা প্রথম একটা ছোট্ট করে একটা ডায়াগ্রাম ড্র করব। ক্লিয়ার? डायग्राम, डायग्राम। Let this name is A B C D। आप लोगों को समझ में आ रहा है बच्चे लोग? A B C D। अभी आप ऐसी को जोर डालो, जोर डालो, जोर डालो। क्लियर? जोर दिया, ठीक है सर। देवा अच्छे, सॉरी, हम लोग पहले कौन सा वाला करेंगे? इंग्लिश वाला। तो ए पैरालेलोग्राम शॉर्टकट में लिखे क्या बच्चे लोग? ए पैरालेलोग्राम ABCD, ABCD with diagonal, diagonal, with diagonal AC is given, is given। আশা করি সবাই বুঝতে পেরেছি কি বলেছি। না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, আমি বাংলায় করাবো, নো প্রবলেম। ওকে, তারপর লিখবো টু প্রুফ, টু প্রুফ, টু প্রুফ কি লিখবো? ট্রায়াঙ্গেল এ বি সি কনগ্রুয়েন্স টু ট্রায়াঙ্গেল ডি এডিসি, এবিসি ইজ কনগ্রুয়েন্স টু এডিসি। ক্লিয়ার? আমাদের এডিসি এরিয়া না কিন্তু, আবার এটা ট্রায়াঙ্গেল এডিসি। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা শুরু করব প্রুফ, 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 প্রুফ। প্রুফ করব। ইন ট্রায়াঙ্গেল ABC and ADC we get আমরা পাই what? আমরা লিখতে পারি AB is equal to DC, AB is equal to DC। क्यों? क्योंकि पैरेललोग्राम है, क्योंकि पैरेललोग्राम का ऑपोजिट साइड इक्वल होता है। यस और नॉट? सो सिंस ABCD is a पैरेललोग्राम। एनी डाउट? इसे लिखे देते हो। नेक्स्ट हम लोग क्या लिख पाएंगे? हम लोग लिख पाएंगे AD is equal to BC since ABCD is a parallelogram। Any doubt? Any doubt? Next, 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 next हम लिखेंगे, क्या लिखेंगे? हम लोग लिखेंगे एंगल DCA। दिस एंगल इज इक्वल टू दिस एंगल। आप लोग पूछोगे क्यों? अच्छा, आप लोग ऐसे भी तो कर सकते हो, ऐसी इज ए कॉमन, ऐसे भी कर सकते हो ना। ऐसी इज इक्वल टू ऐसी, इट्स ए कॉमन, कॉमन साइड, কমন সাইড। কারণ ট্রায়াঙ্গেল এডিসি লিখতে গেলেও এই এসিজেড লাগে, আবার এ বিসি লিখতে গেলে এসএল। তাহলে এখানে আমরা বলতে পারি বাই এসএসএস, এটা একটা কনভার্ট। কিন্তু আমি আরেকটা ভাবে দেখাই, একটু দেখাই। অপোজিট অ্যাঙ্গেলস, আচ্ছা এটা দিয়ে করেনি, আর বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, এটা বেধক ট্রান্সভার্স, ইয়েস, একান্তর কোণ। নাও ট্রায়াঙ্গেল এডিসি কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল এবিসি বাই এই এস 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 রুল। এনি ডাউট?
एनी डाउट? कोई डाउट नहीं होगा आप लोगों को। चलो हम लोग टीबीएससी की ओर बढ़ते हैं। टीबीएसई, এখন আমরা বাংলায় কথা বলবো, বাংলায়। কখনো কখনো যদি আগরতলা ভাষা আয় পড়ে তাহলে কিন্তু আর কোনো দোষ নেই। এ বি, আগেরটা যেভাবে নাম লিখেছিলাম এইভাবে লিখি, এবিসিডি। ঠিক আছে, আমি যখন ক্লাস করাবো, এই সেশন যখন শুরু করেছি টার্ম 2, তখন আমি কিন্তু স্যার আগরতলা বা ত্রিপুরার যে কথ্য ভাষা আছে কখনো কখনো আমি চলে আসবো, ঠিক না? আইলে কি হলো, আমরা কি বুঝি না নি? এ বি সি ডি, এসি যুক্ত করি। হ্যাঁ, আমরা 4টা ভাষা ইউজ করব। একটা হলো শুদ্ধ ভাষা, একটা হইলো আগরতলা ভাষা, আরেকটা হইলো ইংলিশ, আরেকটা হইলো হিন্দি। 4টা ভাষায়, বাহ বাহ। তাহলে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে এ বি সি ডি হলো একটি সামান্তরিক, সামান্তরিক এবং তার কর্ণ এসি। প্রমাণ করিতে হইবে, প্রমাণ করিতে হইবে কি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ এ বি সি সর্বসম। আচ্ছা, এই চিহ্নটাকে বলা হয় সর্বসম চিহ্ন, ট্রায়াঙ্গেল এ বি সি। এখন হচ্ছে প্রমাণ, প্রমাণ। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি থেকে পাই, থেকে পাই বা এর মধ্যে কোনো অসুবিধা নাই। এ বি ইজ ইকুয়াল টু ডিসি, যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, ক্লিয়ার? and AD is equal to BC, AD is equal to BC dot 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 মানে সেম লেখা, এবং AC is equal to AC সাধারণ বাহু, সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি বাই এস। না গো, আমরা বাংলায় লিখবো এস এস সর্ব সমতা, সূত্রানুসারে যদি লিখি শর্তানুসারে, সুপারি কাটানোর শর্তা না কিন্তু, শর্তানুসারে। ক্লিয়ার? वीडियोটাকে पॉज दिए सुंदर করে उठिए नेবে। एनी डाउट? चलो आगे बढ़ते, हम लोग बढ़ते आगे। कौन सा थ्योरम की ओर बढ़ेंगे अब लोग? हम लोग अभी बढ़ेंगे टर्म 2 का 8.2 थ्योरम, 8.2 थ्योरम, 8.2 উপপাদ্য। एनी डाउट? যারা ভিডিও দেখছো তারা বলবে স্যার একবার এদিকে চাই, এদিকে চাই। অ্যাকচুয়ালি এখানে একটা বড় একটা স্ক্রিন লাগানো আছে আর এখানে একটা ঘড়ি লাগানো আছে, এই জন্য দুই দিকে তাকাতে হয়। ওকে, এবার প্রথম ইংলিশটা লিখবো, তারপরে বাংলাটা লিখবো। ইন এ প্যারালেলোগ্রাম, ইন এ প্যারালেলোগ্রাম opposite sides are equal, in a parallelogram equal। अगर तो फिर मतलब क्या है, पैरेललोग्राम का अगर ऑपोजिट साइड इक्वल है तो हम लोग पहले पहले जो प्रूफ किया, तो फिर हम लोग को कैसे पता चला वो जो ऑपोजिट साइड है इक्वल? तो उसको हम लोग और एक तरीके से करके, हम लोग थ्योरम 1 को और एक तरीके से करके देखते हैं कैसे। क्या था वही थ्योरमটা কি ছিল? যে
দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে, ওইটাই কিন্তু আমরা দ্বিতীয় থিওরামটা ইউজ করে ফেলেছি। তাহলে প্রথম থিওরামটা দ্বিতীয় থিওরাম না করে প্রথম থিওরামটা কিভাবে করেছি, ইয়েস অর নট, ঠিক কিনা? নাও আই এম ইউজিং দা, এইভাবে আমরা করি। কিভাবে, ধরো আবার ড্রয়িং করি, ইয়েস অর নট, এটা বোঝানোর জন্য করছি, ক্লিয়ার, বোঝানোর জন্য। ইয়েস, ধরো দিস ইজ এ এবিসিডি ইজ এ না, কোথায় নাম দিয়েছিলাম, এ বি সি ডি ইজ এ প্যারালেলোগ্রাম, এস ইজ দ্য ডায়াগোনাল, এস হচ্ছে কর্ণ। আমরা এখন দেখো প্যারালেলোগ্রামের এইটা আর এইটা প্যারালাল জানি, ইয়েস অর নট। দেখো এখন আমি প্রুফ করব, হ্যাঁ প্রুফটা করছি, এইটা এইটা এটা লিখবে সবাই, এখন যেটা করছি এটা লিখবে সবাই। সো ইংলিশে লিখলে আমরা কি কি করব, এ প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম এ বি সি ডি is given with diagonal AC. Yes or not? Clear? Now to prove triangle ABC congruence triangle ADC. Proof क्या होगा, देखो अभी मैं थोड़ा कुछ और तरीके से करता हूँ। इन ट्राइंगल ए बी सी एंड ट्राइंगल ए डी सी we get what, ए बी पैरेलल, हम लोग लिख सकते हैं कि एंगल, এই যে অ্যাঙ্গেলটা আর এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল সি এ বি বা বি এ সি ইজ ইকাল টু অ্যাঙ্গেল ডি সি এ, অ্যাঙ্গেল ডি সি এ। Why? Because AB parallel DC and what, AC is the transverse, clear? কি AB আর DC হচ্ছে প্যারালাল এবং AC হচ্ছে বেদ। এনি ডাউট? তার মানে আমরা অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ কি লিখবো, স্যার অল্টারনেট অ্যাঙ্গেল। ক্লিয়ার অর নট ক্লিয়ার স্যার? কারণ এইভাবে এইটাই করাটা ঠিক হবে স্যার, ইয়েস অর নট? কি লিখবো আমরা এটাকে, এটা হ্যাঁ এটাকে আমরা কি লিখবো, যে এ বি, না এইভাবে লেখার আগে, অল্টারনেট লেখার আগে আমরা লিখবো এ বি প্যারালাল বিসি and AC is transversal. Oh, AB parallel DC, AB parallel DC, AB parallel DC and AC is the transversal. Clear? Transversal. Can it out? Transversal. Why? They are alternate. That's why, therefore, they are alternate angle. Clear? Any doubt? Like this, you may write eta আর এইটা equal angle DAC, is equal to angle ACB বা BCA ও লিখতে পারো, ACB. Any doubt? আবার সেম লিখবে AD, এখন কাকে প্যারালাল, AD প্যারালাল BC। আমরা জানি তো যে কোনো দুইটা এরকম প্যারালাল লাইন গেলে যদি একটা ট্রান্সভার্স থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয় এবং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়। এনি ডাউট? তাহলে কি লিখবো স্যার, AB প্যারালাল, না সরি AD প্যারালাল BC and AC is transversal. Since আচ্ছা হ্যাঁ therefore, এখানেও therefore alternate angle. Any doubt স্যার? আরেকটা জিনিস কি লিখবে, AC is equal to AC, দেখাই যাচ্ছে না এই ট্রায়াঙ্গেলটা লিখতে এটা লাগছে এই ট্রায়াঙ্গেলটা। ক্লিয়ার है सर? सो क्या लिखोगे इधर, कॉमन साइड। एनी डाउट? এটা কালারটা চেঞ্জ করে আমার দিকে জায়গা নেই, আমি দিয়ে যাচ্ছি। এনি ডাউট? সো দেয়ারফর ট্রায়াঙ্গেল ABC congruence triangle
এডিসি কি বাই এ এস এ এস, এটা এস এটা এ আবার হ্যাঁ না 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 ও এ এস সরি 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 ইয়েস 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 আমরা কোনটা কোনটা নিয়েছি এ মানে এ এস এ এ এস এ বাই এ এস এ মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। এনি ডাউট? বাংলায় লেখার প্রয়োজন আছে? বাংলায় আমি বলে দিচ্ছি, একটি প্যারালালোগ্রাম এ বি সি ডি দেওয়া আছে যার কর্ণ হচ্ছে এসি। প্রমাণ করতে হবে যে এইটা সর্বসম এইটা। প্রমাণ না গো ভাই, আমি বাংলায়ও করব। কি লিখবে স্যার? এ বি সি ডি জয়েন করে দিলে তাহলে কি লিখবে? দেওয়া আছে, দেওয়া আছে এ বি সি ডি হলো একটি সামান্তরিক যার কর্ণ হলো এসি। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? ট্রায়াঙ্গেল এ বি সি সর্বসম ট্রায়াঙ্গেল এ ডি সি। এবার আমরা কি লিখব? প্রমাণ প্রমাণ প্রমাণ। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এর মধ্যে কি, এর মধ্যে আমরা আবার লিখব এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, মানে অ্যাঙ্গেল ডিসি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, কোনো অসুবিধা নেই, কেন জিটি এস হোক একটা আসলে হচ্ছে। আচ্ছা এইটা এইগুলি কোনো ফ্যাক্টর নাই। ডিসি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি। বিএসি কি লিখবে? যেহেতু এ বি প্যারালাল ডিসি এবং এসি হলো ভেদক ভেদক ভেদক, সুতরাং এরা একান্তর কোণ কোণ কোণ। এখন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এইটা নাকি? কালার চেঞ্জ করো, বোঝানোর জন্য কালার চেঞ্জ করো। তারা তারা সমান কেন? অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএ। ইয়েস অর নট? যেহেতু এডি মানে এইটা আর এইটা সমান্তরাল বিসি এবং এসি হলো ভেদক ভেদক ভেদক, সুতরাং এরা একান্তর। এনি ডাউট? এবার আরেকটা আছে কি, এসি হলো সাধারণ বাহু। এসি ইজ ইকুয়াল টু এসি কি লিখবে? সাধারণ বাহু। এটা দিয়েই করবে, হ্যাঁ, কারণ যেহেতু বইয়ের মধ্যে এই উপপাদ্যটা প্রথম দেওয়া আছে। ক্লিয়ার? সুতরাং আচ্ছা এখান থেকে আমরা একটু কালারটা চেঞ্জ করে ফেলি। এখান থেকে আমরা কোথায় যাব? গাড়ি চালালাম, গাড়ি দিকে ঢুকলো, এই গেল, এই হলো এই। কি লিখবো? সুতরাং ট্রায়াঙ্গেল এ বি সি সর্বসম ট্রায়াঙ্গেল এ ডি সি বাই এস এ শর্তানুসারে। বুঝতে পারলে স্যার? নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট থিওরাম। থিওরামটা লিখে ফেলেছিলাম না, ইংলিশে থিওরামটা লিখে ফেলেছিলাম। ডাইরেক্ট প্রুফে চলে যাই। 8.2 না স্যার, ডাইরেক্ট প্রুফে চলে যাই। थ्योरम तो लिख फेलेছিলাম, তাহলে প্রথম আবার সেম ड्राइंगটা তো লাগবে। ड्राइंग की अभी कैसे करूंगा? सीबीएसई वाला सीबीएसई वाला ठीक है। ये क्या होगा? ए बी सी डी एसी जॉइन। क्लियर? नाउ यू आर गोइंग टू प्रूफ যে এই সাইডটা ইজ ইকুয়াল টু এই সাইড, এই সাইডটা ইজ ইকুয়াল টু এই সাইড। তার মানে আমরা যদি কনগ্রুয়েন্স প্রুফ করে দিতে পারি, তাহলে আমরা বলতে পারবো সেম আগের প্রুফটা, সেম হুবহু আগের প্রুফটা। এনি ডাউট? হ্যাঁ, আগের প্রুফটা করে আমরা বলে দেব যে ইট ইজ ইকুয়াল টু এটা বিকজ বাই সিপিসিটি। এনি ডাউট? চলো আমরা কি লিখবো এখন? বুঝতে পারলাম তো স্যার? না কোনো ডাউট? ক্লিয়ার? সো নাও লিখাটা একটা ফ্যাক্টর। লিখাটা কি লিখবো?
লেখাটা লিখবো given given a parallelogram abcd with diagonal AC. Yes or not? To proof কি করতে হবে? to proof কি করতে হবে স্যার? AB is equal to DC and AD is equal to BC. Yes or not? Proof. In triangle same হুবহু আগেরটা লিখবো in triangle ABC and triangle ADC we get what we get? Angle ACD is equal to angle মানে এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা CAB angle CAB. Why? Since AB parallel BC, AB parallel DC and AC is a transversal. Clear? Since they are alternate angle. Clear, sir? Like this you may write which angle? You may write this angle and this angle. Angle DAC is equal to angle ACB. Since AB parallel ना एक बार হবে इस बार कौन सा होगा? इस बार AD parallel BC এখন এইটা আর এইটা প্যারালাল এবং এইটা হচ্ছে ট্রান্সভার্সাল and AC is a transversal. Clear? Therefore alternate and AC is equal to AC. Therefore triangle ABC congruent to triangle ADC by ASA rule. Any doubt, sir? এইবার আমরা এখানে নিয়ে বলতে পারি যে अच्छा कॉन्ग्रुएंस जे ये दुटू कॉन्ग्रुएंस का मतलब क्या है सर? उसका सारे कुछ समान है. यस और नॉट? तो आप क्या लिख पाओगे अभी? समान तो हलो মানে दे आर इक्वल तार माने you may write this side is equal to this side and this side is equal to this side. Therefore AB is equal to DC by CPCT and AD is equal to BC by CPCT. CPCT মানে আমরা সবাই বুঝি congruent parts of corresponding parts of congruent triangle means বাংলায় যদি বলি এটা হবে যে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ বাহু হলে বাহু কোণ হলে কোণ. এনি ডাউট স্যার? সো এটাকে আমরা বাংলায় কি এটার দরকার আছে? হুবহু সেম লিখে আমরা শুধু এখানে লিখে দেব এটা ইজ ইকুয়াল টু বাই সিপিসিটি. কিচ্ছু প্রয়োজন নেই আগের প্রুফটাই. ক্লিয়ার স্যার? ডিলিট করে দেই. তো এখন আমরা কোনটায় যাব? 8.3. 8.3 তে কোনটা আছে স্যার? 8.3 এবিসি একটি সমদ্বি বাহু ত্রিভুজ যার এবি ইজ ইকুয়াল টু এসি নাকি? না এটা কোন সরি 3 হচ্ছে যদি একটি চতুর্ভুজের প্রতি জোড়া বিপরীত বাহু সমান হয় তবে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে. তাহলে আমি আগে লিখি, ইংলিশেও লিখবো বাংলায়ও লিখবো. তাহলে এবার যাচ্ছি কোনটা? 8.3 তো হইতো নাকি? 8.3 কি হবে এটা? হ্যাঁ
if a quadrilateral না, এটা হবে যদি the opposite side if এভাবে লিখি if opposite sides of a quadrilateral if a quadrilateral ना ना if opposite sides बोल दिया ना, कुछ नहीं होगा. If opposite sides of a quadrilateral are equal তাহলে কি হবে? then it is a parallelogram. yes or not? শর্টকাট লিখে ফেলি প্যারালালোগ্রাম. বাংলায় কি হবে লাইনটা? বাংলায় হবে যদি একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হয়, তবে এটি একটি সমান্তরিক. দেখো আবারও তোমার কি করতে হবে? এটা একটু বেसिकটা बुझिए दी, थोड़ा बेसिक समझ लो. जैसे कि ए बी सी डी. देखो मैं नीचे से शुरू करता हूँ, आप लोग अगर ऊपर से ए बी सी डी लिखो कोई दिक्कत नहीं है. सो ए सी को जोड़ डालो. ये सुन তো এখানে কি দুটো কি আবার কনগ্রুয়েন্স প্রুফ করে দেবে. ইয়েস অর নট? কনগ্রুয়েন্স প্রুফ করে দিলেই তো হচ্ছে. এই কোশ্চেনে কি বলা আছে স্যার? এইটা ইজ ইকুয়াল টু এইটা না, প্যারালালোগ্রাম বলা নেই, বানাতে হবে প্যারালালোগ্রাম. সো এইটা ইকুয়াল, এইটা আর এইটা ইকুয়াল, এবং এইটা কমন. দ্যাট মিন্স দে আর হোয়াট? কনগ্রুয়েন্স. আর যদি কনগ্রুয়েন্স হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে বাই সিপিসিটি. মিন্স কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান কেন হলো? নিশ্চয়ই তারা দুইজন প্যারালাল ছিল এবং এটা ট্রান্সভার্স ছিল, তার মানে এইটার এটা প্যারালাল প্রমাণ হয়ে গেল. লাইক দিস, যেহেতু এইটা আর এটা কি কনগ্রুয়েন্স, সুতরাং এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান. ইয়েস অর নট? ইয়েস অর নট? বাই সিপিসিটি. সুতরাং এই বাহুটা আর এই বাহুটা নিশ্চয়ই কি প্যারালাল ছিল. তাহলে প্যারালাল না হলে কখনো এরকম কি কখনো সমান হতে পারে স্যার? এইটার এটা কখন সমান হবে? এই দুইটা প্যারালাল হবে. ইয়েস অর নট? তাহলে এইটা সমান, এইটা সমান. ক্লিয়ার? মনে রাখবে. আচ্ছা স্যার তোমাদের মাথায় কোশ্চেন আছে না যে স্যার, ভালো করে বুঝবে, এই জায়গাটা একটু বুঝার আছে. अब सभी लोग ध्यान से सुनना, मैं क्या बोलना चाह रहा हूं. अभी मुझे क्या प्रूफ करना है सर? तो सपोज दिस इज ए बी सी डी. जॉइन एसी. ये सुनना, एसी को मैंने जोड़ डाला. अभी मुझे क्या प्रूफ करना है? ध्यान दो इधर. क्या प्रूफ करना है? मुझे प्रूफ करना है ये पैरेलल ये है और ये पैरेलल ये है, तभी तो ये पैरेललोग्राम बनेगा. यस और नॉट? So what is parallelogram? Define parallelogram. If in a quadrilateral opposite sides are parallel, then it's a parallelogram. যদি একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয় তখন এই চতুর্ভুজটি একটি সামান্তরিক. yes or not? কিন্তু কোশ্চেনে কিন্তু তারা প্যারালাল বলেনি, কোশ্চেনে তারা সমান বলে দিয়েছে. কিন্তু তুমি প্রমাণ করো. এখানে একটা কনস্ট্রাকশন লাগবে. কনস্ট্রাকশনটা কেন লাগবে? এই যে এটা কিন্তু আমি এক্সট্রা এঁকেছি. এর আগের দুটো কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশন মানে অঙ্কন কখন প্রয়োজন হয়? যখন তুমি প্রমাণ করতে গিয়ে এক্সট্রা কিছু নিজে থেকে কিছু করছো, দেন ইট রিকোয়ার কনস্ট্রাকশন. এর আগেরটা কিন্তু ডায়াগোনাল অলরেডি বলে দিয়েছে.
দ্যাটস ওয়াই আমি কনস্ট্রাকশন লিখিনি, কিন্তু এখানে তোমার কনস্ট্রাকশন মানে অঙ্কন লিখতে হবে। ওয়াই? কারণ ডায়াগোনাল এখানে বলেনি, তোমার প্রয়োজনার্থে তুমি যোগ করেছো এসি কে, ইয়েস অর নট? সো ইউ নিড টু রাইট কনস্ট্রাকশন। ওকে, আচ্ছা কনস্ট্রাকশন লিখে করবোটা কি স্যার? কনস্ট্রাকশন লিখে কি করবে? দুইটাকে কনগ্রুয়েন্স করবে। আবার কনগ্রুয়েন্স স্যার, আবার সর্বসম। ইয়েস, কেন সর্বসম প্রুফ করবে দেখো স্যার, যদি সর্বসম প্রুফ করো মানে এটা কনগ্রুয়েন্স এটা, তার মানে আমরা বলতে সব সমান, এইটা এটা সমান, গিভেন কোশ্চেনে দেওয়া আছে, এইটা এটা সমান, গিভেন কোশ্চেনে দেওয়া আছে, ইয়েস অর নট? গিভেন ইন দ্য কোশ্চেন্স, ইয়েস অর নট? দেয়ারফর, আর এইটা কি? তাহলে ওটা বাই এস এস এস, বাই এস 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 উই ক্যান সে এবিসি কনগ্রুয়েন্স টু এডিসি, ইয়েস অর নট? আচ্ছা কনগ্রুয়েন্স হলে এবার হবে কি? এবার দেখো স্যার, আমি বলবো ভালো করে বুঝবে, এইখানে কিন্তু বুঝার ব্যাপার। আমি বলছি এই সাইডটা এইটার এইটা ইকুয়াল, ইয়েস অর নট? এইবার ভালো যারা বুঝো ম্যাথ, কোশ্চেন করো আমাকে যে স্যার কেন আপনি কনগ্রুয়েন্স হওয়াতে এইটা এটা কনগ্রুয়েন্স করতে এইটা এইটা সমান বললেন, এইটা এটা তো সমান হতে পারে, ইয়েস অর নট? এইটা এটা তো সমান হতে পারে। আপনি কি করে বুঝলেন যে কর্নার কর্নার একটাই সমান হবে? কারণ দাঁড়াও, এখানে বুঝার ব্যাপার হচ্ছে যখন কনগ্রুয়েंस হয় দুইটা ट्रायंगल, जब भी दो ट्रायंगल कॉन्ग्रुएंस होता है इक्वल साइड का ऑपोजिट एंगल इक्वल होता है। इसका इक्वल साइड क्या है? ये वाला, इसका नहीं समझ में आया? इसका ऑपोजिट एंगल कौन सा है बेटा? ये इस ट्रायंगल को अगर सोचो, इस ट्रायंगल को अगर सोचो, इस साइड का ऑपोजिट एंगल क्या है? ये, और इस साइड का ऑपोजिट एंगल कौन सा है? ये याद रखना। कभी भी आपको उल्टा पुल्टा ऐसे ट्रायंगल दे देना, उल्टा पुल्टा ट्रायंगल सोचो ऐसे एक दे दिया, और सोचो इधर एक ऐसे दे दिया, इधर सोचो और एक दे दिया, आप सोचो कंफ्यूज हो गए, दोनों दोनों बोल दिया कॉन्ग्रुएंस। अभी आप ड्राइंग देख के मत बोलना कि ये और ये इक्वल है, ऐसे नहीं बोलना। कभी ऐसा भी हो सकता है ये और ये इक्वल है, क्यों पता है? आपको ध्यान इसलिए इसमें ध्यान ध्यान देना है कि कौन सा साइड इक्वल था। अगर क्वेश्चन में बोला ये साइड और ये साइड इक्वल है, तो इसका ऑपोजिट वाला एंगल कौन सा है? ये, तो इसको पकड़ोगे। और इसका ऑपोजिट वाला एंगल कौन सा है? ये। अगर सोचो ड्राइंग कुछ इस तरह सा दिया हुआ है, सोचो अगर ड्राइंग सोचो कुछ इस तरह सा दिया हुआ है, ध्यान देने की बात है किंतु, है कि नहीं? আমরা কেন এইটা কি বললাম বুঝতে পেরেছো? এইটা এইটা তো কনগ্রুয়েন্স ঠিক আছে স্যার, সব সমান, তাহলে এইটা এইটা কেন সমান? এইটা এইটা তো সমান বলে দেন বাই সিপিসিটি। না, অপোজিটস, আরে যেই সাইডটা ইকুয়াল আছে ওই সাইডটার অপোজিট অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। হ্যাঁ, কিন্তু আমরা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল তো প্রুফ করতে পারি না, এই জন্য উল্টোটা অ্যাকসেপ্টেড না। তাহলে অপোজিট সাইডসের অপোজিট অ্যাঙ্গেলগুলি ইকুয়াল, ক্লিয়ার? হ্যাঁ সরি, হ্যাঁ, ইকুয়াল সাইডসের অপোজিট অ্যাঙ্গেলগুলি সমান। এনি ডাউট? এই জিনিসটা কিন্তু আমরা জানতাম না, কিন্তু জানতাম না, আমরা লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য আমরা এটা লিখি আর কি। আচ্ছা, হ্যাঁ যেটা বলার ছিল, তো এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল, এই তাহলে এ বি সি ডি আমি একটা জয়েনিং করালাম, তারপরে এইবার দেখলাম যে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান। কেন? কারণ এইটার অপোজিট অ্যাঙ্গেল এইটা, আর এইটার অপোজিট অ্যাঙ্গেল এইটা, তার মানে এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেলটা সমান, লাইক দিস। এইটার অপোজিট অ্যাঙ্গেল এইটা, আর এইটার অপোজিট অ্যাঙ্গেল এইটা, দেয়ারফর এইটা আর এইটা ইকুয়াল। তার মানে আমরা বলতে পারি একটা এরকম, মানে এইটা আর এইটা ইকুয়াল তখনই হবে যদি এটা প্যারালাল হয়, যদি এটা সমান্তরাল হয়। তার মানে কি এটা এটা সমান্তরাল, এইটা এটা সমান্তরাল, আর যেহেতু অপোজিট সাইডস আর প্যারালাল, देयरफॉर इट्स ए पैरेलल। क्लियर सर? चलो अभी हम लोग सीबीएसई वाला करते हैं, 8.3 सीबीएसई। अभी मैं जो भी बोलूंगा इंग्लिश में और हिंदी में बोलूंगा। क्लियर सर? क्या है लिखो, तो दिस इज ए क्वाड्रिलेटरल, यस और नो? ए बी सी डी, खुद की तरह लिखो, गिवन A B C D is a parallel, sorry, yes, quadrilateral. Any doubt? Yes,
इतना ही तो दिया हुआ है। और तो विद क्वाड्रिलेटरल where where opposite sides are opposite sides are equal, therefore AB is equal to DC and AD is equal to BC। ये दिया हुआ है, क्वेश्चन में दिया हुआ है। एनी डाउट? टू प्रूफ क्या लिखोगे सर? टू प्रूफ ए बी सी डी इज ए पैरेललोग्राम। मुझे तो ये प्रूफ करने के लिए बोला ना। अच्छा सोचो, अभी दिमाग पे जोर डालो, दिमाग पे जोर डालो। ए बी सी डी को अगर एक पैरेललोग्राम प्रूफ करना है तो आपको क्या करना पड़ेगा सर? आपको ऑपोजिट साइड्स को पैरेलल कर दो, यानी इनडायरेक्टली हम लोग बोल सकते हैं देयरफॉर वी हैव टू प्रूव ए बी पैरेलल सी डी एंड ए डी पैरेलल बी सी। एनी डाउट? मैं पूरा तोड़ तोड़ के कर रहा हूं ताकि आप लोग को पूरा कॉन्सेप्शन क्लियर हो। क्लियर सर? अभी क्या चाहिए मुझे? कंस्ट्रक्शन चाहिए। कंस्ट्रक्शन क्या नो सर? कारण কনস্ট্রাকশন মানে হচ্ছে আমার প্রয়োজনে আমি যেটা ড্র করব। এনি ডাউট? সো জয়েন এসি, জয়েন এসি। এবার আমি প্রুফ করে দিই। প্রুফ নাকি স্যার? কি হবে? ইন ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ ডি সি, ইন ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ ডি সি we get what we get? ए बी इक्वल टू डी सी गिवन, ब्रैकेट में इस तरह से लिखोगे गिवन ए डी इक्वल टू बी सी। देखो ये दिया हुआ है ना, दिया हुआ है। अभी भी क्या लिखोगे? गिवन एंड ए सी इज इक्वल टू एस सी। क्या लिखोगे? कॉमन साइड। एनी डाउट? सो এবার উপরে নিয়ে যাই এখান থেকে এটাকে। देयरफॉर ट्रायंगल ए बी सी congruence triangle ADC by SSS rule। ক্লিয়ার স্যার? এখন আমরা কি লিখতে পারি স্যার? এখন আমরা লিখতে পারি এইটা আর এইটা ইকুয়াল। নাও উই মে রাইট দেয়ারফর ACD is equal to angle CAB। না না, এইবার লিখার আগে তুমি এই জিনিসটা সুন্দর করে লিখবে। opposite angles are equal of opposite sides। नहीं समझे? मतलब opposite সাইডের মানে ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেলগুলি ইকুয়াল। এনি ডাউট? ক্লিয়ার? কি লিখবে? অপোজিট অ্যাঙ্গেল অফ ইকুয়াল সাইডস আর ইকুয়াল। ইয়েস অর নট? কি লিখোগে? opposites angles of equal sides equal। like this you may write what? acha therefore a b parallel bc, এটা এটা ये parallel होगा तब, और and ac is transversal। any doubt? হলেই তো এটা সম্ভব না? এইটা এটা হলে এটাই তাহলেই তো সম্ভব। তাহলে একটা পেয়ার পেয়ে গেলাম। এবার আমার জায়গা নেই, তার জন্য আমাকে একটু সরালাম। আমার ওয়েট আছে, সরাতে একটু কষ্ট হয়েছে যদিও। বুঝতে পারোনি? দিস ইজ দ্য লাস্ট পার্ট। মনে রাখার জন্য কোনটা আগে লিখবে পরে লিখবে। লাস্ট পার্টে কি লিখবো আমরা? এখন আমরা লিখবো এইটা আর এইটা ইকুয়াল। তো এবার লিখবে অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএ, অ্যাঙ্গেল বিসিএ। আবার লিখবে কি? অপোজিট অ্যাঙ্গেল, শর্টকাট লিখবে অপোজিট অ্যাঙ্গেলস অফ ইকুয়াল সাইডস আর ইকুয়াল। দেয়ারফর এবার এইটা এটা তো প্রুফ করে দিলে, আর এটা একটা ড্রয়িং দেখে আমরা কি বুঝতে পারছি? নিশ্চয়ই এইটা আর এটা প্যারালাল ছিল, আর এইটা নিশ্চয়ই ট্রান্সভার্স ছিল। দেয়ারফর AD প্যারালাল BC and AC
is a transversal. Clear? Therefore A B C D is a parallelogram. Any doubt? सभी बच्चों का समझ में आया? Yes or not? Okay. चलो आगे बढ़ते, यहाँ पर पॉज देके उठा लेना बच्चे लोग। क्लियर? चलो आगे बढ़ते हैं। कैसे आगे बढ़ेंगे सर? এখন আমরা করব বাংলায় TBSE. Yes or not? TBSE 8.3. Any doubt sir? चलो कैसे करेंगे बच्चे लोग? कैसे करोगे सर? কি করবে? এইটা আমরা আগে ড্র করে নি নাকি? এটা একটা চতুর্ভুজ দেওয়া আছে নাকি স্যার? এ না, এটাকে লিখবো না, এ বি সি ডি দেওয়া আছে এ বি সি ডি একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি সমান। সুতরাং এ বি সমান সমান, আচ্ছা ওইখানে কি প্যারালাল সেক দিয়েছিলাম না? সমান সমান দিয়েছে না? এ বি সমান সমান ডিসি এবং এডি সমান সমান বিসি। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। ক্লিয়ার স্যার? অর্থাৎ এ বি প্যারালাল ডিসি এবং এডি প্যারালাল বিসি। ভেরি গুড। এবার অঙ্কন লাগবে তো নাকি? অঙ্কন এসি যুক্ত করি, ক্লিয়ার? প্রমাণ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি থেকে পাই, বা এর মধ্যেও লিখতে পারো, থেকে পাই কি পাও স্যার? এ বি ইজ ইকাল টু ডিসি দেওয়া আছে, ঠিক না? এই যে এ বি ইজ ইকাল টু দেওয়া আছে, ক্লিয়ার? এন্ড এডি ইজ ইকাল টু বিসি দেওয়া আছে, এবং এসি ইজ ইকাল টু এসি সাধারণ বাহু। ইয়েস অর নট স্যার? এইবার আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি বাই এস 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 সর্বসমতা শর্তানুসারে। ক্লিয়ার স্যার? ওকে, এবার কি লিখব? সুতরাং এইটা আর এইটা সমান, সুতরাং অ্যাঙ্গেল DCA ইজ ইকাল টু অ্যাঙ্গেল BAC। কেন? সমান বাহুর বিপরীত কোণগুলি সমান। সমান বাহুর বিপরীত কোণ, এতটুকু লিখলেই চলবে। বাই সিপিসিটি তো লিখবেই। আচ্ছা, তারপরে সুতরাং এডি প্যারালাল, না এডি প্যারালাল বা এবি প্যারালাল ডিসি। এটা করলাম না? তাহলে এইটার এটা কি? হ্যাঁ, এটা তো প্রমাণ করানোর জন্য বলেছি সমান সাইড কোনটা ছিল, কিন্তু এইটা যখন হলো তাহলে এইটার এটা সমান্তরাল হলো না? এটার কিভাবে হলো? এইটা বোঝানোর জন্য, মানে বোঝানো বলতে যুক্তিটা হচ্ছে এইটার উল্টা দিকের সমান বোঝানোর জন্য, মানে কোন দুইটা সমান বোঝানোর জন্য এটা বলেছি। এবি প্যারালাল না তো স্টুডেন্ট এইটাও বলতে পারে না, আবার যে কোনো ভাবে এইটাও তো বলতে পারে, কিন্তু এরকম না। রুলটা কি? কোন দুইটাকে সমান বলবে? এইটা সমান বাহুর বিপরীত। এই দুইটা ত্রিভুজের মধ্যে সমান বাহু কোনটা ছিল?
এটা আর এটা সমান ছিল, তো এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ ওটা, তার মানে তারা তারা সমান। এবার তারা তারা সমান তখনই হবে যখন এইটা আর এইটা প্যারালাল হবে। এনি ডাউট? ক্লিয়ার? সুতরাং এ বি প্যারালাল ডিসি এবং এসি হলো এসি ভেদক। সুতরাং ট্রায়াঙ্গেল, এবার 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 ধরো এইটা নিলাম, ডি এসি ইজ ইকাল টু অ্যাঙ্গেল ডিএসি, ডিএসি ইজ ইকাল টু অ্যাঙ্গেল এসিবিও, এসিবিও লিখতে পারি, কিছু না, এটা একটু ইউ আছে আর কি। কি লিখবে? সমান বাহুর বিপরীত কোণ, ঠিক কিনা স্যার? সুতরাং কি লিখতে পারো? এডি প্যারালাল বিসি, মানে এই দুইটা সমান হয়েছে, ভালো কথা, সর্বসম বলে কেন সমান হয়েছে? আর সমান তখনই হতে পারবে যখন তারা তারা সমান্তরাল হবে। সুতরাং এবং এসি, ইয়েস অর নট? এবার একটু জায়গার জন্য আমাকে একটু, সুতরাং এ বি সি ডি হলো একটি সামান্তরিক। ক্লিয়ার স্যার? এইবার ভিডিওটাকে একটা পজ দিয়ে সুন্দর করে উঠিয়ে নেবে। ক্লিয়ার স্যার? আমি একটু সরিয়ে দিলাম, আমাকে পজ দিয়ে উঠাতে সুবিধা হবে। এনি ডাউট? ক্লিয়ার? So this is our third project. Any doubt? চলো।